ওই দেখো পুচকির ঘুম। এটা কোন ধরনের ঘুম বলো তো? হাত একদিকে, পা একদিকে, মাথা একদিকে, এইভাবে কেউ ঘুমায়? তো অনেকক্ষণ ধরেই দেখছি ঘুমাচ্ছে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বর অফিসে গেল, 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি, দিয়ে আর ঘুমায়নি। বাড়ির সমস্ত কাজকাম সেরে স্নান করাও হয়ে গেছে। তো এদিকে ছেলে ঘুমাচ্ছে, আর ছেলের সঙ্গে ভলুও ঘুমাচ্ছে। ভলুটা খুব বদ হয়েছে জানো তো। আগে না নিচে ঘুমাতো, তারপর চেয়ারে ঘুমানো ধরলো, এখন তো আবার দেখি খাটের ওপরে উঠে যায়। আর ঘুমের ঘরে যেহেতু খাটের ওপরে উঠে, বুঝতে পারি না। তো সকালবেলায় যখন দেখি খাটে শুয়ে আছে, তখন আর কি করার, তো ওর জন্য আমাকে আবার চাদরটা পাল্টাতে হয়। ওর জন্য এখন জানো তো আমাকে প্রতিদিন চাদর কাচতে হয়। তো যাই হোক, সানটান যেহেতু হয়ে গেছে, দুটো ভাত বসিয়ে দিলাম। কারণ ছেলে স্কুলে যাবে, ওকে তো কিছু খাইয়ে নিয়ে যেতে হবে। তাই একটু আলু শুদ্ধ দিয়ে ভাত বসালাম। এটা আমি একেবারেই করে নিলাম ভাতটা, মানে দুপুরও হবে, সকালেও হবে, রাত্রে আবার করব। তো আলু সিদ্ধ ভাত এখন করলাম, আর তরকারি পাতি কিন্তু এসে করব। তো আজকে হচ্ছে সোমবার। কখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, পুজো করতে হবে, আবার পুজো করার জন্য আমাকে কিছু পুজোর বাজারও করতে হবে। তো মাথাটা খারাপ হয়ে গেছে জানো তো, সেই কারণে আরও মানে সকালবেলাতে ঘুম থেকে উঠে আর ঘুমাইনি। অন্যান্য দিন বর চলে গেলে না, আমি আবার 1-8 ঘন্টা ঘুমাই, তারপরে ঘুম থেকে উঠি। তো আজকে যেহেতু সোমবার, পুজো পার্বণের একটু ব্যাপার আছে, মানে প্রথম সোমবার শ্রাবণ মাসের, তো শিব পুজো করব। আর শিব পুজো করার জন্য যেসব জিনিসগুলো লাগবে সেগুলো আমার ঘরে নেই, তো ওগুলো ধরো আনতে হবে। সেই কারণে এত চিন্তাভাবনা করে আর ঘুমালাম না, কাজকাম সেরে নিলাম। তো এখন ঠাকুর ঘরে কাজটা করছি, যেহেতু ভাত বসিয়ে দিচ্ছি, এখন তো সবজিপাতি করছি না, তাই ভাবলাম ভাতটা ওদিকে টুকটুক করে হচ্ছে হোক, আমি ঠাকুর ঘরে কাজগুলো করে ফেলি। তো ঘরটা মুছে, বাসনগুলো মেজে আলপনাটা দিয়ে নিলাম। আমি কিন্তু পুজো স্কুল থেকে এসে করব, কারণ ওই যে বললাম বাজার হাট কিছুই হয়নি, পুজোর কিছুটা বাজার করতে হবে। তো ওদিকে ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করতে দিয়ে আসলাম। ওই এক ঝামেলা জানো তো, ওকে ঘুম থেকে তুলো, তারপরে ব্রাশে কলগেট লাগিয়ে দাও, তারপরে ওকে দাও, ও বসে বসে তখন ব্রাশ করবে। সকালবেলায় ঘুম থেকে উঠলে নাকি ও শরীরে শক্তি পায় না, সেই কারণে আমাকেই বেশিরভাগ ওকে ব্রাশ করে দিতে হয়, মুখ ধুতে মানে মুখটা ধুইয়ে দিতে হয় এই আর কি। তো বিছানা চাদরটা তুলে বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে অন্য একটা চাদর পেতে মানে পরিষ্কার করে দিলাম। আর এদিকে দেখো আমার ভোলুবাবু ঘুমাচ্ছে, দেখেছো, খাট থেকে নেমে চেয়ারের উপরে উঠে পড়েছে, নিচে একদম শয় না। আর ওকে নিয়ে আমি বেজায় সমস্যায় পড়েছি, মানে রাতের বেলায় যে বাড়ির বাইরে বের করে দেবো, তাহলে কী করবে বলো তো? বাইরে যেসব জিনিসগুলো থাকবে সব নিয়ে গিয়ে কোথায় ফেলে দেবে খুঁজে পাবো না। আর না হলে সারা রাত্রির ওই গেটে বাড়ি মারবে। তো ওইভাবে যদি গেটে কেউ বাড়ি মারে, সারা রাত্রির ঘুম হয় বলো তো? সে কারণে ঘরের ভিতরে রাখতে হয়। আর ঘরের ভিতরে থাকছিস তখন চেয়ারের উপরে ঘুমা, তা না, ও আমার ঘরে আমার খাটের উপরে আমার কাছেই শুয়ে থাকবে। তো ওকে একদিন কি করেছিলাম জানো তো, ঘর থেকে বের করে বারান্দায় শুতে দিয়েছিলাম, বলেছিলাম বারান্দায় শুয়ে থাক, না তো সোফার উপরে গিয়ে শুয়ে থাক। ও সারা রাত্রির কেঁদেছে, আর করেছে কি, সোফা কেটেছে, তারপরে আমার নতুন জুতো 2 জোড়া জুতো কেটেছে। তো সেই ভয়ে ওকে ঘরের বাইরেও রাখতে পারি না, আমি যেই ঘরে ঘুমাই ওকেও সেই ঘরে ঘুমানোর জায়গা দিতে হয়। তো আমি ঘুমিয়ে থাকি, আমার পায়ের কাছে গিয়েও ঘুমিয়ে থাকে, আর যেদিন একটু মারধর খাই সেদিন ওই চেয়ারে ঘুমিয়ে থাকে। তো যাই হোক, ছেলেকে স্নান টান করিয়ে ড্রেস পরিয়ে দিলাম। আজকে নতুন ড্রেসটা পরালাম, আজ থেকে নতুন ড্রেসটাই পরাবো, পুরাতনটার আর দরকার নেই। এমনিতে পুরাতন ড্রেসটার কালারটা একটু কেমন হয়ে গেছে। আর এখনকার দিনের বাচ্চাদের কি বলো তো, আগে মানে দর্শনধারী, তারপরে পড়াশোনার দিক বিচারী। হ্যাঁ, মানে পড়াশোনায় যে যেমন হোক না কেন, আগে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্কুল নিয়ে যেতে হবে, আগে ওটাই দেখে। তো ড্রেসটা পরিয়ে ওকে রেডি করে নিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেল, একটু আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত খাইয়ে দিলাম। তো স্কুলে বেরোবো সেই টাইমে দেখো কোথা থেকে হঠাৎ বৃষ্টি চলে এলো। কি করার আছে আর বলো, একটু দাঁড়িয়ে থাকি, দেখি কখন বৃষ্টি ছাড়ে। আর মানে বর্ষার মেঘের কোনো ঠিক নেই, তার কারণ এই বৃষ্টি আবার এই রোদ উঠে পড়ছে। তো গাড়িটা বের করেছিলাম, গাড়িটা ভিজে যাচ্ছিলো বলে গাড়িটাকে আবার ঘরের মধ্যে তুলে রাখলাম। তো দেখো কি ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এদিকে টাইম হয়ে গেছে স্কুল যাওয়ার, মানে কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ এখান থেকে টোটো ধরতে গেলেও আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো দেখি একটু ওয়েট করি কতক্ষণে বৃষ্টিটা ছাড়ে। বৃষ্টি একটু ছাড়তে না ছাড়তেই ছেলেকে রেখে এলাম স্কুলে, আর কিছুটা বাজার করে নিয়ে আসলাম। এখানে সব পুজোর বাজার আছে। তো এখানটায় আছে তোমার তিল জব, যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর তিল জব যেহেতু লাগে, আর আমার ঘরে ছিল না জানো তো, সেই কারণে তিল জব কিনে নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম একটা মধু আর একটা ঘি। আমি বড় কোটো কিনি না, তার কারণ বড় কোটো কিনলে জানো তো মানে নষ্ট হয়ে যায়, ঘিগুলো বা মধুগুলো কেমন পিঁপড়ে ধরে যায়, নইলে গন্ধ হয়ে যায়। সেই কারণে যখন যখন আমার প্রয়োজন পড়ে আমি ছোটো ছোটো কোটোগুলো কিনে নিয়ে আসি। আর কিছুটা ঠাকুরের খাবার নিয়ে আসলাম, আর এই যে সিংহাসনটাকে একটু ভালো করে সাজানোর জন্য ফুল নিয়ে আসলাম। আর ওখানটায় আছে তোমার কিছুটা সবজি বাজার। তো এই যে এটা হচ্ছে ধাগা, মানে ওই
কি বলবো, বিপত্তারিণী পুজোর সময় যে ধাগাটা হাতে বাঁধা হয় ওই ধাগা। আমার বান্ধবী বলেছিল আমার মায়ের কাছ থেকে নিয়ে যেতে, সেই কারণে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, ওরা হাতে বাঁধবে। এমনিতে আমাদের বাড়ির সবার কিন্তু হাতে বাঁধা হয়ে গেছে। তো এই যে পুজোর জোগাড় করা সব হয়ে গেছে। সিংহাসনটাও আমি খুব সুন্দর করে আগে সাদা ফুল দিয়ে সাজিয়েছি, তারপর এখন গাঁদা ফুল দিয়ে সাজাতে বসেছি। ফুল দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। চলো এবার ঠাকুরটাকেও ভালো করে সাজিয়ে নিই। তো প্রথমে গঙ্গার জল দিয়ে শিবলিঙ্গটাকে ধুয়ে ফেললাম বলতে স্নান করালাম। তো এটাকে এখন ভালো করে ধুয়ে স্নান টান করিয়ে নিব। তারপরে ঘি, মধু, তিল, জব এইসব দিয়ে ঠাকুরটাকে ভালো করে সাজাবো। ওইদিকে ঠাকুর সাজানোর জন্য কিছুটা ফুল, বেলপাতা এইসব রেখে দিয়েছি। তো প্রথমে মধু দিলাম, তারপরে দিব ঘি। আমি জানি না জানো তো ঘি আগে দেয় কি মধু আগে দেয়, তবে আগে দিলাম মধু, তারপরে দিলাম ঘি। তো ভোলে বাবা জানো তো মনে মনে বলবে সারা বছর আমাকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাস, আর শ্রাবণ মাস এলেই তখন ঘি, মধু, তিল, জব এইসব কথা মনে পড়ে। তো যাই হোক, ঠাকুরটাকে এখন সুন্দর করে সাজিয়ে নিব, তারপর সিংহাসনে বসিয়ে দেব। তো সব কিছু যেহেতু দেওয়া হয়ে গেছে, এখন চলো ফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে ফেলি। এখন অবশ্য এটা সাজানোর জন্য দিচ্ছি, সাজানো গোজানো হয়ে গেলে পরে জল ঢালার সময় কিন্তু আবার ফুল, বেলপাতা সব কিছু দিব। তো এটা এখন সাজিয়ে চলো সিংহাসনে রেখে দিই, কেমন? তো আমার ভোলে বাবাকে খুব সুন্দর করে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছি, ঘি, মধু, তিল, জব সব কিছু মাখিয়েও দিয়েছি। এবার চলো পুজোটা সেরে ফেলি। তো পুজো করার জন্য এই যে ঠাকুরের জন্য আমি প্যারা কিনে নিয়ে এসেছিলাম, আর নিয়েছিলাম নকুনদানা অবশ্য ঘরেই থাকে, প্যারাটা খুব কম থাকে, কারণ ঠাকুরের প্যারা কোটোতে 2-1 দিন রাখলেই না কেমন হয়ে যায়, সেই কারণে 1 দিন থেকে 2 দিন রাখি, তার বেশি রাখি না। আর নকুনদানাটা কিন্তু প্রতিদিনের জন্যই থাকে। তো ওইদিকে প্যারা দিলাম, নকুনদানা দিলাম, আর এদিকে একটু কলা দিলাম। কলাগুলো কিন্তু আজকে বটিতে কাটিনি, হাত দিয়েই কেটে নিয়েছি। দেখেছো, মানে কাটা কথা বলে ফেললাম। পুজোর সময় না এই কাটা কথা বলতে নেই, বলতে হয় বানিয়েছি। তো আমাদের মেয়েদের মুখ, মানে যেটা বাড়িতে প্রতিদিন ব্যবহার করি সেটাই মুখ দিয়ে বেরিয়ে যায়, কিছু করার নেই। যাই হোক, ভগবান ক্ষমা করে দিও। তো ঠাকুরকে এখন খেতে দিয়ে দিলাম। এবার শুধু ফুল চন্দনটা দেওয়া বাকি আছে, আর বাকি আছে ধূপধুনো দেখানো। তো এখন দিব তুলসী পাতা, কারণ শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পাতা না দিলে তো আমি শুনেছি শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করেই না। তো তার জন্যে ধরো মানে তুলসী পাতাটাকে একটু ভালো করে গঙ্গার জলতে ধুয়ে নিলাম, তারপর এটা কৃষ্ণ ঠাকুরের ভোগে দিলাম। আর আমার 3টে থালা কেন বলো তো? 3টে থালা এই কারণে, একটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের, একটা হচ্ছে ভোলে বাবার, একটা হচ্ছে মা লক্ষ্মীর। তো 3 জনের জন্য 3টে থালা আমি ব্যবহার করি। আর এদিকে পুজো যেহেতু দেওয়া হয়ে গেল, চলো এবার ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জলটা ঢেলে ফেলি। তো আজকেকার পুজো আমার তো হয়ে গেছে, এবার যাবো ছাদে, কারণ ছাদে জামা কাপড় রেখে এসেছি। স্নান করে আমি জামা কাপড় মেলেইনি, আমি বাড়ির কাজে লেগে পড়েছিলাম। তো জামা কাপড়গুলো কেচেছিলাম সকালবেলাতে, মেলা হয়নি, তাই পুজো টুজো যেহেতু দেওয়া হয়ে গেছে এগুলো এখন মেলে ফেললাম। আর বাকি আছে এখন সবজিপাতি রান্না করার। তো চলো এটা মেলে নিই, তারপরে করবো সবজিপাতি রান্না বান্না। কিছুদিন ধরে ইচ্ছে করছে পায়েস খাওয়ার, সেই কারণে কালকে দুধটা নিয়েছিলাম, কিন্তু কালকে আর পায়েস করা হয়নি, তাই ভাবলাম আজকে করি। তো সেই কারণে আজকে পায়েস করব বলে দুধটা বসিয়ে রেখেছি। তো আমাকে তো কিছু খেতে হবে, কারণ অনেক বেলা হয়েছে, এখন পর্যন্ত কিছু খাইনি। তো প্রসাদ তুলে নিয়ে আসলাম, প্রসাদ খেয়ে তারপরে এখন জল খাবো, কারণ প্রসাদ না খেলে তো জল খেতে পারবো না। আর এমনিতে আমি পুজো দেওয়ার পরেই খাই, পুজো যতক্ষণ না হয় ততক্ষণ তো খাই না, তোমরা তো সবাই জানো। প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে একটু রান্না করলাম, দিয়ে গেছিলাম ছেলেকে স্কুলে আনতে, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো বোন দেখছি বাড়িতে প্রসাদ নিয়ে এসছে, ওটাও কিন্তু ভোলে বাবার প্রসাদ। তাই এখন 3 জন মিলে বসেছি প্রসাদ খেতে। তো বাড়িতে এসে দেখছি বোন মানে সবজিপাতিগুলো একটু মানে বাছাবুছি কাটাকুটি শুরু করে দিয়েছে, কারণ আমি 2টো তরকারি রান্না করে গিয়েছিলাম, আর একটা তরকারি কিন্তু রান্না করার টাইম পাইনি। তো বোন আবার দেখছি ওটা কেটে খানিকটা ভাজাভুজি করে ফেলেছে, আর হ্যাঁ মশলাও কিন্তু বেটে ফেলেছে। তো আজকে মশলাতেও এত ঝাল দিয়েছে কি বলবো, মশলা কষার সময় ছেলেও কেসে যাচ্ছে, এদিকে আমিও কেসে যাচ্ছি। তোকে বললাম কি রে তুই কটা লঙ্কা দিয়েছিস? তো বললো বেশি না, কয়েকটা দিয়েছি। তো যাই হোক, এক সময় দেখবে মশলা কষার সময় কিন্তু খুব ঝাঁজ বের হয়, তো সেই টাইমে কাশি টাশি উঠে পড়ে। তো ছেলে এসেছে শশা খেতে, মানে একটা লুচি দিয়েছিল, তো একটা লুচি আমরা 3 জনাতে ভাগ করে খেলাম, বোনকে একটু দিলাম, আমি একটু খেলাম, আর ছেলেকেও একটু দিলাম। কারণ মানে প্রসাদের লুচি আর ওই সুজিটা খেতে না আমার
খুবই ভালো লাগে, কি বলবো। তো একা তো আর খাওয়া যায় না, তাই 3 জন মিলে ভাগ করে খেলাম। তো এদিকে মশলা কষতে গিয়ে আমার অবস্থা হয়ে গেছে খারাপ। তো দুপুরবেলায় ঝটপট করে রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এদিকে রাতের বেলাতে মানে ইচ্ছে হচ্ছে একটু বেগুনি খাওয়ার, কারণ দুপুরবেলাতে নিরামিষ খেয়েছি, আর যেদিন দেখবা নিরামিষ খাওয়া যায় না সেদিন মনে হয় যেন কিছু খাই, মানে বিকেল টাইমটায়। তো বোন বলল বেগুন যেহেতু আছে দুটো বেগুনি ভাজি, বেগুনি ভেজে এখন দুটো মুড়ি দিয়ে খাই, আর রাতের বেলাতে ভাত দিয়ে খাবো। তো বেগুনি ভাজার জন্য ওইদিকে বোন বসে বসে বেগুনগুলো গোল গোল করে কাটছে। অবশ্য গোল গোল করে কাটেনি, তার কারণ বেগুনটা অনেক বড় ছিল, তো সেই কারণে এইভাবে কেটেছে। আর এখানে বেসনটা মাখিয়ে রেখেছি, এখানে কিন্তু অনেক রকমের মশলা দেওয়া আছে আর ধনেপাতাও দেওয়া আছে। আর রাতের বেলাতে একটু আলু সিদ্ধ আর পেঁপে সিদ্ধ ভাত বসালাম প্রেশার কুকারে। এটা ছেলের জন্য করতে হয় প্রতিদিন, কারণ আমরা তো দিনের ভাত খাই, ছেলে তো খাবে না। তো সেই কারণে ছেলের জন্য ভাত আর আমাদের জন্য এই যে বেগুনি ভাজা হচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও খুব ভালো আছি। তো সকলকে গুড নাইট, কেমন?